ইমামে আজমের লাশটাকে নিয়ে যাওয়া আর ইহুদি মহিলা ঘুরে বসে দেখতে লেগে গেল একটা মুসলমানের লাশকে নিয়ে যাওয়া একটা মুসলমানের লাশকে নিয়ে যাওয়া ওই মহিলা জিজ্ঞাসা করেছিল এটা কার লাশ এটা কার লাশ ওই সময় ইমামে আজমের সাথী সঙ্গীরা বলেছিল এটা হলো ইমামে আজমের লাশ মহিলা বলেছিল লাশ করাও কারণ তোমাদের ইমাম কথা দিয়েছে বলবে ও দাড়ির দাম বেশি আমার ছাগলের দাড়ির দাম বেশি এ যুবকেরা পারা তরুণেরা এমন শোনায় দেখা গেল আপনের ভেতর থেকে আওয়াজ আসতে লেগে গেল মহিলা তোমার ছাগলের দাড়ির চেয়ে আমি ইমাম আমার দাড়ির দাম বেশি মহিলা জিজ্ঞাসা করলো এটা যখন তো বলতে পারবে এটা যখন বললেন না কেন ইমামে আজম বলেছিল ও মহিলা আমি আগে জানতাম না আমি ঈমান নিয়ে মরব নাকি কেননা আমি ঈমান নিয়ে মরতে পেরেছি ছাগলের দাড়ি চেয়ে আমি ইমাম আমার দাড়ির দাম বেশি হয়েছে এ যুবকেরা পারা তরুণেরা এখানে কি বুঝা গেল শুধু ওয়াজ শুনলে হয় না ওয়াজকে বুঝে বুঝে নিতে হয় এখানে কি বুঝা গেল এখানে পূজা এটাই গেল দাড়ি সুন্নাত নয় দাড়ি সুন্নাত নয় দাড়ি সুন্নাত নয় ঈমানদার যদি হয় ও যদি মুখে দাড়ি রাখে ও দাড়ি সুন্নাতে নবী হবে বুঝতে পারছেন আমার কথা কিন্তু আমাদেরকে মুলি সাহেব এসে ওয়াজ করে শোনায় দাড়ি সুন্নাত দাড়ি সুন্নাত দাড়ি সুন্নাত কথা বলছেন না কেন দাড়ি সুন্নাত শোনাই না পাগড়ি সুন্নাত পাগড়ি সুন্নাত পাগড়ি সুন্নাত পাগড়ি সুন্নাত পাঞ্জাবিরা তো পাগড়ি পরে সুন্নাত তাহলে আমাদেরকে ভেঙে ভেঙে বোঝানো হয় না দাড়ি সুন্নাত রবীন্দ্র ওই যে কুকুরটা আমাদের বাঁশ দিচ্ছে জানেন তো জানেন না ও তো নাম নিলেও গুনাহ হবে কুত্তাটা দাড়ি আগুন আছে নাকি জানি না তবে দাড়ি রেখেছিল তো বুঝতে পারছেন না তাহলে সুন্নাত তো কথা বলে ওটা সুন্নাত তাহলে দাড়ি সুন্নাত নয় দাড়ি সুন্নাত নয় ঈমানদারের মুখের দাড়ি সুন্নাত অর্থাৎ তুমি যদি ঈমানদার হও তুমি যদি দাড়ি রাখো তোমার দাড়িটা সুন্নাতে রাসূল হবে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে মূল কি বলবেন তো মূলটা কি হ্যাঁ মূলটাকে ঠিক করে মূল ঠিক করে তবে তো হবে আমল হবে আর যদি মূলটা ঠিক না থাকে সব বরবাদ হবে কিয়ামতের ময়দানে দেখবেন সব এত কিছু করার পর দেখবেন ফাঁকা কিছু নেই এ ছেলেরা যুবকেরা পারা তরুণেরা আমার নবী পাকের প্রেমিকেরা আসো আমাদের মূল যেটা সেটা হলো ঈমান সেটা হলো ঈমান এ যুবকেরা পারা তরুণেরা সমুদ্রের যত দূরে তুমি তলিয়ে যাও যদি ঠিক মতো বাধা থাকে আবার যখন তোমাকে টানা হবে আবার কিন্তু তুমি ফিরে আসবে আর গিট যদি ঠিক মতো না থাকে তুমি তলিয়ে যাবে আর কিন্তু ফিরে আসতে পারবে না আমার নবীর সাথে মুহাব্বতের দিকটা ঠিকমতো বানিয়ে নাও আমার নবীর সাথে মুহাব্বতের দিকটা ঠিকমতো দিয়ে নাও এ যুবকেরা পারা তরুণেরা কেননা যেখানে আমার নবী না ওই জায়গাতে আমার আল্লাহ পাক তিনিও না যদি বলেন হুজুর আপনি উঠা থেকে খালি নবীর কথা বলছেন আমি নবী ছাড়া কিছুই বুঝি না আপনি নবীর মাকাম বাড়াচ্ছেন আমি নবীর মাকাম বাড়াচ্ছি না আমি গোলাম এসেছি আমার নবী পাকের আল্লাহ কত মাকাম দিয়েছে এই মাকামটাকে আপনাদেরকে জানাবো বলে এ যুবকেরা পারা তরুণেরা আমার নবীর মাকাম বাড়াবার ক্ষমতা পৃথিবীর কারো নাই পৃথিবীর কারো না কেননা তুইযু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ইজ্জতের মালিক আমার আল্লাহ বেইজ্জতির মালিক আমার আল্লাহ
আমার নবীর ইজ্জত স্বয়ং আমার আল্লাহ পাক তিনি নিজে দিচ্ছে আমার আল্লাহ কতটা দিচ্ছে দেখো তাই তো নবীর কথা শোনায় এ যুবকেরা পাড়া তরুণেরা আমার আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক 82 জায়গায় নামাজের কথা জানিয়েছে বান্দা নামাজ কায়েম করো বান্দা নামাজ কায়েম করো বান্দা নামাজ কায়েম করো এ যুবকেরা তোমার আমার নবীর মাকাম আল্লাহ কত দিয়েছে দেখো নবীকে চেনো তবে তো নামাজ পড়ো তবে তো তোমার নামাজ আল্লাহ নেবে আর নবী যদি না চেনো যতই মসজিদে গিয়ে নামাজ পড়ো তোমার নামাজ আল্লাহ নেবে না আগে নবীকে চেনো তারপরে তো রোজা রাখো কেননা নামাজের জন্য নবী নয় নবীর জন্য নামাজ পেলাও রোজার জন্য নবী নয় নবীর জন্য রোজা পেলাও হজের জন্য নবী নয় নবীর জন্য হজ পেলাও এ যুবকেরা পাড়া তরুণেরা আমার নবী পাকের কত মাকাম আমার নবী পাকের কত ইজ্জত আমার নবী পাকের কত তাজিম আল্লাহ পাকের হাজী বান্দা হজে গিয়েছে আল্লাহর ঘর কাবা তওয়াফ করতে লেগেছে হাজী সাহেবরা হজে যায় আল্লাহর ঘর কাবা তওয়াফ করতে গয় আল্লাহর ঘর কাবা তওয়াফ করে আর হাজী সাহেব আল্লাহর ঘরের প্রশংসা করে আল্লাহ পাকের কাবা আমার আল্লাহ তোমার কত সম্মান আমার আল্লাহ তোমার কত ইজ্জত দিয়েছে হাজী সাহেব হজে গিয়ে আল্লাহর ঘর তওয়াফ করে আর কাবার প্রশংসা করে এ কাবা তোমার কত ইজ্জত এ কাবা তোমার কত মাকাম এ কাবা তোমার কত সম্মান এ কাবা পৃথিবীর কোণা কোণা থেকে মানুষ লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকা খরচ করে তোমাকে দেখার জন্য আসছে কাবা তওয়াফ করে আবার কাবার প্রশংসা করে আবার কাবা তওয়াফ করে আবার কাবার প্রশংসা করে আবার তওয়াফ করে কাবার প্রশংসা করে কাবা স্পর্শ করতে না পেরে কাবার জবানকে আল্লাহ খুলে দিল এই কাবা বলেছিল আল্লাহ পাকের হাজী বান্দারে আপনি খবরদার এই কথা বলবেন না আপনি খবরদার এই কথা বলবেন না আমি কাবা বড় দামি আমি কাবা বড় সম্মানীয় আমি কাবা বড় ইজ্জতীয় আমি কাবা আমাকে দেখার জন্য কোটি কোটি টাকা খরচ করে মানুষ দূরান্ত থেকে আসে আপনি কথা বলবেন না কারণ আমি কাবা মোটো দামি ছিলাম না আমি কাবা মোটো ইজ্জতীয় ছিলাম না আমি কাবা মোটো সম্মানীয় ছিলাম না হযরত আলী থেকে riwayat রয়েছে কাবার মধ্যে 360টা মূর্তি রাখা ছিল কাবার মধ্যে 365টা মূর্তি রাখা ছিল হযরত আলী থেকে riwayat কাবা বলেছিল আমি মোটো সম্মানীয় ছিলাম না আমি মোটো দামি ছিলাম না আমি মোটো ইজ্জতীয় ছিলাম না হে আল্লাহ পাকের হাজী রে আমি কাবা আমার মধ্যে যখন তিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর কদম মুবারক পড়ে গেল আমি কাবা সারা পৃথিবীর জমিনের চেয়েও দামি সম্মানীয় হয়ে গেলাম কাবা কার ঘর বলেন কাবা কার ঘর জোরে বলেন আল্লাহর ঘর বলছে আমি সম্মানীয় ছিলাম না হুজুরের কদম পড়েছে আমি সম্মানীয় আমি দামি হয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ আমার হুজুরকে আল্লাহ কাবা করেছিল হুজুর চেনে নামাজের জন্য নবী নয় নবীর জন্য আমরা নামাজ পেয়েছি রোজার জন্য আমরা নবী পাইনি নবীর জন্য আমরা রোজা পেয়েছি আগে নবী ধরো পরে নামাজ পড়ো হুজুর পাক বলেছে আল্লাহকে সিজদা করো ওই সিজদা আল্লাহর কুদরতি কদমে পড়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ কোন সিজদা যারা আগে নাকি নবীকে ধরে পরে নামাজ পড়েছে
যারা আগে নাকি নবীকে ধরেছে পরে না মরেছে, হুজুর পাক বলছে ওই সেজদা আল্লাহর কুদরতি কদমে পড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নামাজ আছে, আমাদের রোজা আছে, আমাদের হজ আছে, আমাদের দাড়ি আছে, আমাদের টুপি আছে, আমাদের জুব্বা আছে, আমাদের তাসবিহ আছে, আমাদের কোরআন তেলাওয়াত আছে, কিন্তু আমাদের হুজুর পাকের সাথে মহব্বত কিন্তু দিন দিন কমছে। ফলো করে দেখবেন দিন দিন যেন কমছে। আর এই কমার পিছনে কারণ কি? কমার পিছনে একটা বড় কারণ হলো আমাদের মধ্যে দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা মুনাফিকগুলোকে আমরা চিনতে পারছি। এরা আমাদের এই হুজুর পাকের সাথে যে মহব্বতের গিট বাঁধা আছে, এরা কিন্তু আস্তে আস্তে হুজুরের প্রেম আমাদের অন্তর থেকে কমাচ্ছে। কারা সবথেকে বড় দায়ী হলো এই দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা মুনাফিক মুসলমান। কেন মনে রাখবেন, আমাদের ইমানের ক্ষতি হিন্দু করতে পারবে না, জৈন করতে পারবে না, খ্রিস্টান করতে পারবে না, বৌদ্ধ করতে পারবে না, শিখ করতে পারবে না, পাঞ্জাবি করতে পারবে না। কেন আমরা দেখে চিনতে পেরে যাব। ক্ষতি যদি করতে হয়, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, নামাজি, রোজাদার, হাজি, এরাই কিন্তু ক্ষতি করে দেবে। আগে শয়তান দেখে চিনা যেত, এখন আর শয়তান দেখে চিনা যায় না। আগে শয়তান দেখে চিনা যেত, এখন আর শয়তান দেখে চিনা যায় না। কেন? এখন শয়তান দাড়ি রাখা শুরু করেছে, এখন শয়তান টুপি পরা শুরু করেছে, এখন শয়তান যুগ। আমার কথা আপনাদের অসুবিধা হচ্ছে? আমার কথা রাগ হয়ে যাচ্ছে আপনাদের? আলোচনা কি ঘুরিয়ে দেবো? আগে চিনা যেত, এখন চিনা যায় না। কেন? এখন শয়তান আমাদের সাথে নামাজ পড়া শুরু করেছে। চীনা সবথেকে বড় একটা উপায় হলো দেখবে নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, সুন্নাত থাকবে, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, সব থাকবে। দেখবেন নবী থাকবে না। সব থাকার পরও নবী যদি না থাকে, তুমি জাহান্নামী ছাড়া জান্নাতের সুগন্ধ তুমি পাবে না। আর হুজুর যদি থাকে, নামাজের মধ্যে যদি খুঁত থাকে, রোজার মধ্যে যদি খুঁত থাকে, যেটা আছে আমাদের খুঁত আছে না? আপনাদের আছে নাকি জানি না, কিন্তু আমার আছে। আমি হযরতে আলীর মতো নামাজ পড়তে পারিনি। আপনারা পারেন? পায়ে তীর লেগেছে, সাহাবারা তীর বার করেছে, উফ কষ্ট হলে শব্দ হয় না? এই উফ শব্দ বার করেন। আমাকে মশা কামড়ালে লাগে, নামাজে দাঁড়াবার পর মশা কামড়ালে আমাকে লাগে, যেন মনে হচ্ছে তলোয়ার চালাচ্ছে। বুঝতে পারছেন না? আর অন্য টাইমে ও ২-২০ হাজার যদি মশা কামড়ায় আমার কিছু মনে হয় না। মানে দুনিয়ার খেয়ালে যখন মানে শয়তানি খেয়াল, দুনিয়ার খেয়াল মানে তো শয়তানি খেয়াল বাবা, তখন খেয়াল পড়ে না। আর যখন নামাজে দাঁড়ায় একটা যদি কামড়ায় মনে হয় যেন তলোয়ার চালাচ্ছে পায়ে। আর হযরতে আলী পায়ে তীর লেগেছে, টেনে বার করেছে, হযরতে আলী উফ শব্দটুকু বার করেন। তাহলে ওই রকম করতে পারি নামাজ? উনার নামাজে খুঁত ছিল না, আমার নামাজে খুঁত আছে। আপনাদের কি আছে আমি বলতে পারছি না। আপনাদের খুঁত আছে? আপনারা যদি বলেন না আমাদের নামাজ ওই রকম, তাহলে পার হয়ে গেছে, কোনো চিন্তা নেই আপনার বসারও দরকার ছিল না। আর যদি মনে হয় না আমাদেরও হয় ওই কোনো রকম যেন সেজদাটুকু দিতে পারলে জান বেঁচে যায়, তাহলে খুঁত আছে। ঈমান আছে, হুজুরের প্রেম, হুজুরের মহব্বত ঠিক আছে, নামাজে খুঁত আছে, রোজায় খুঁত আছে, হজে খুঁত আছে, যাকাতে খুঁত আছে। হুজুরের প্রেমের খাতিরে আমার আল্লাহ চাইলে তোমার নামাজের খুঁত maaf করতে পারেন, রোজার খুঁত maaf করতে পারেন, হজের খুঁত maaf করতে পারেন, যাকাতের খুঁত maaf করতে পারেন। কিন্তু নামাজে খুঁত নেই, রোজাতে খুঁত নেই, হজে খুঁত নেই, হুজুরের প্রেম নেই, জাহান্নামী ছাড়া জান্নাতের সুগন্ধ তুমি পাবে না। হুজুরের প্রেম, হুজুরের আদব। যদি বলেন আপনি শুধু হুজুরের কথা বলছেন, আল্লাহর কথা বলছেন না কেন? আল্লাহ শুধু দিলে থাকলে জান্নাতে যাওয়া যাবে না। হুজুর পাককে রাখতে হবে, আল্লাহ থাকবে এটা তো স্বাভাবিক রে বাবা, তিনি তো সৃষ্টিকর্তা।
কিন্তু অবাক করা বিষয় হলো তো হুজুর পাককে দিলে রাখতে হবে, কারণ হুজুর তো বান্দা তিনার, হুজুর তো তিনার বান্দা, হুজুরকে দিলে রাখতে হবে, তবেই জান্নাত যেতে পারবে। তাই হুজুরের কথাটা একটু বেশি শোনাচ্ছি। আমার হুজুরের কত মাকাম দেখো, আমার হুজুরের কত মাকাম। ছেলেরা, যুবকেরা, বারা, তরুণেরা, আমার নবীর কত মাকাম, আমার নবীর কত ইজ্জত, আমার নবীর কত সম্মান। যুবকেরা, বারা, তরুণেরা, তোমার তোমাকে জান্নাত নিয়ে যেতে পারবে না, তোমার রোজা তোমাকে জান্নাত নিয়ে যেতে পারবে না, তোমার হজ তোমাকে জান্নাত নিয়ে যেতে পারবে না, তোমার যাকাত তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। জান্নাত যিনি নিয়ে যাবে উনি কেউ নয়, উনি হলেন আখিরি নবী, আমার আল্লাহর দোস্ত, আমার হুজুর পাক তোমাকে আমাকে জান্নাত নিয়ে যাবে। এ যুবকেরা, কোন নবীর কথা বলি দেখো, কোন নবীর উম্মত হয়েছে দেখো। ঈসা নবী কেঁদেছিল, ও আল্লাহ পাক আমাকে নবী করেন রে, আমাকে আখিরি নবীর উম্মত করে। মুসা নবী কেঁদেছিল, আল্লাহ পাক আমাকে নবী করেন রে, আমাকে আখিরি নবীর উম্মত করে। আমার আল্লাহ দরবারে ইব্রাহিম নবী কেঁদেছিল, আল্লাহ পাক নবী করেন রে, আখিরি নবীর উম্মত করে। ইসমাঈল নবী কেঁদেছিল, ও আল্লাহ আমাকে নবী করেন রে, আমাকে আখিরি নবীর উম্মত করে। 1,24,000 মতান্তর 2,24,000 নবী পয়গম্বর আমার আল্লাহ দরবারে কেঁদেছিল, আল্লাহ নবী করেন রে। আপনি নবী করাতে আমরা যত খুশি হব, তার থেকে অনেক বেশি খুশি আখিরি নবীর উম্মত হওয়াতে হব। ও যুবকেরা, বারা, তরুণেরা, আমার আল্লাহ পাক কাউকে করলেন না, ঈসা নবীকে করলেন না, মুসা নবীকে করলেন না, আমার আল্লাহ আপনাকে আমাকে আখিরি নবীর উম্মত করলেন। ও যুবকেরা, বারা, তরুণেরা, আমার নবীর আল্লাহ কত মাকাম দিয়েছে। কিয়ামতের ময়দানে দেখা যাবে আমার নবী পাকের নামের খাতিরে, আমার নবী পাকের নামের খাতিরে কোটি 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 গুনাহগার বান্দা বান্দিকে আমার আল্লাহ বেশক আমার আল্লাহ জান্নাত দিয়ে দেবে। আরো সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বিচার হয়ে গেলে, আমার আল্লাহ বিচার করতে লেগে গেলে, আমার আল্লাহ পাক বান্দা বান্দিকে আযাবে জাহান্নামী বলে ঘোষণা করে দিয়েছে। আল্লাহ পাকের ফেরেশতারা ওই বান্দাগুলোকে নিয়ে টেনে 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 জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। এই যুবকেরা নিয়ে যেতে যেতে আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা ওই বান্দাগুলোকে জিজ্ঞাসা করতে লেগেছে, আল্লাহ পাকের বান্দারে তোমরা বলো তোমরা কোন নবীর উম্মত? ওই সময় আল্লাহ পাকের বান্দা বান্দিরা জাহান্নামের গর্জন শুনে, জাহান্নামের আযাব শুনে ওই বান্দা বান্দিগুলো আমার নবী পাকের নাম মুবারক ভুলে যাবে, তারা আমার নবী পাকের নাম বলতে পারবে না, আমার নবী পাকের নামগুলো তারা ভুলে যাবে। ফেরেশতারা তখন জিজ্ঞাসা করবে, আচ্ছা তোমরা তোমার নামগুলো বলো। ওই সময় তারা বলবে, আমার নাম হলো মুহাম্মদ, আমার নাম হলো মুহাম্মদ, আমার নাম হলো মুহাম্মদ, আমার নাম হলো মুহাম্মদ। এই মুহাম্মদ নাম বলবে, আল্লাহ পাকের ফেরেশতারা চিনতে পেরে যাবে এরা অন্য কোন নবীর উম্মত নয়। আমার আল্লাহ জিনার জন্য জান্নাত বানিয়েছে, আমার আল্লাহ জিনার জন্য জান্নাত বানিয়েছে, আমার আল্লাহ জিনার জন্য জিবরাইল বানিয়েছে, আমার আল্লাহ জিনার জন্য আজরাইল বানিয়েছে, আমার আল্লাহ জিনার জন্য ইসরাফিল বানিয়েছে, আমার আল্লাহ জিনার জন্য কুলুল কায়নাত বানিয়েছে। এরা হলো সেই নবীর উম্মত। এই সময় আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা আমার আল্লাহ দরবারে আওয়াজ দিতে লেগে যাবে, ওরে আল্লাহ, জিনার খাতিরে আপনি জান্নাত বানিয়েছেন, জিনার খাতিরে আপনি জাহান্নাম বানিয়েছেন, জিনার খাতিরে আপনি জমিন বানালেন, জিনার খাতিরে আপনি আসমানকে বানিয়েছেন। ও রব্বি আল্লাহ, আপনার
হাবিবের জন্য জিবরাইলকে বানিয়েছে, জিনার খাতিরে আপনি ইসরাফিল বানিয়েছে, জিনার খাতিরে আপনি আজরাইল বানিয়েছে, জিনার খাতিরে আমাদেরকে আল্লাহ আপনি বানালে। ও নবী আল্লাহ এরা নিজের নামের সাথে জুড়িয়ে রেখে দিয়েছে। আল্লাহ পাক এদেরকে কি maaf করে দেয়া যায় না? আল্লাহ পাক এদেরকে কি maaf করে দেয়া যায় না? জিনার জন্য কুল কায়নাত বানিয়েছে, জিনার নাম যারা নিজের নামের সাথে জড়িয়ে রেখেছে, আল্লাহ পাক এদেরকে কি maaf করে দেয়া যায় না? আমার আল্লাহ পাক রহমতের দরিয়ায় জোশ মেরে দিয়ে বলবে, আমার মালায়েকা ফেরেশতারা ওদেরকে নিয়ে যেও না, নিয়ে যেও না, নিয়ে যেও না, ওদেরকে নিয়ে আসো, ওদেরকে নিয়ে আসো যারা আমার হাবিবের নাম নিজের নামের সাথে জড়িয়ে রেখেছে, যারা আমার হাবিবের নাম জিন্দা রেখেছে। আমার মালায়েকা ফেরেশতারা ওদেরকে আজ জাহান্নামের দিকে নিয়ে যেও না, ওদেরকে আমি আল্লাহ আমার জান্নাত দিয়ে দাও। আরো বলবো সুবহান। হুজুরের নামের খাতিরে, হুজুরের নামের খাতিরে কোটি কোটি তোমার আমার জাহান্নামী। হ্যাঁ, আমাদের আমল কিছুই নেই, হিসাব নিলে সব জাহান্নামের কোন জায়গায় থাকবো খুঁজে পাওয়া যাবে না। আমাদের কথা বলছি, আমাদের আমি আমার কথা বলছি। আল্লাহ যদি বলে জুবায়ের কি করেছিস হিসাব দে, এখানে বসে ওয়াজ করলে কি হবে? জাহান্নামের কোন জায়গায় থাকবো আপনারা খুঁজে পাবেন না। হ্যাঁ, কিন্তু আমাদের মতন জাহান্নামীগুলো হুজুর পাকের নামের খাতিরে রেহাই পাবো, ইনশাআল্লাহ রেহাই পাবো, আল্লাহর জান্নাতেও যাব। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুরকে ধরেন, হুজুরকে প্রেম করেন, হুজুরকে মহব্বত করেন, হুজুর ছাড়া নাজাত নাই। দুনিয়া দুনিয়া করেন, নবী নবী করে। কি চাই আপনার বলেন? আপনার টাকা চাই, আমার আল্লাহ দিতে পারে না। কথা বলছেন না কেন? সন্দেহ আছে নাকি কারো? আপনার টাকা চাই, আল্লাহ দিতে পারে না। আপনার ইজ্জত চাই, আল্লাহ দিতে পারে না। আপনার সম্মান চাই, আল্লাহ দিতে পারে না। আপনার ঘর বাড়ি চাই, দুতলা তিনতলা বাড়ি চাই, আল্লাহ দিতে পারে না। আপনার চার চাকা গাড়ি চাই, আল্লাহ দিতে পারে না। আপনার মোটরসাইকেল চাই, আল্লাহ দিতে পারে না। কথা বলছেন না? আল্লাহ পারে। যদি কারো সন্দেহ, তুই মুসলমানই নয়। যদি কারো সন্দেহ হয় না আল্লাহ কি করে দিতে পারে, তুই মুসলমানই নয়। তাহলে আল্লাহ সব দিতে পারে, কিন্তু দেখুন আমরা যিনি সব দিতে পারেন, আমরা কিন্তু তিনাকে ভুলে যাচ্ছি, তিনার কাছে চাই না, তিনার থেকে আমরা দূরে সরে যাচ্ছি। তিনি পারেন এমন জিনিস নাই, তিনি সব পারেন, কিন্তু আমরা তিনাকে ভুলে গিয়ে দুনিয়া করছি, মনে করছি আমরা পাবো, আমরা সম্মান পাবো, আমরা টাকা পাবো, আমরা বাড়ি পাবো, আমরা জায়গা পাবো, আমরা গাড়ি পাবো। না, দুনিয়া তোমাকে দেবে না, দিবার ক্ষমতা রাখে আল্লাহ দিতে পারে না। তুমি আল্লাহর হও না, তুমি আল্লাহর হওনি বলেই তো আল্লাহ তোমাকে দায়ী না। তুমি আল্লাহর হও, তুমি আল্লাহ রাসূলের হয়ে যাও, আল্লাহ রাসূল তোমার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদহাম কথাটা বলতে মনে পড়ে গেল। ইব্রাহিম বিন আদহাম নাম শুনেছেন আপনারা? ইব্রাহিম বিন আদহাম বাদশা ছিল, বাদশাই করত, খানদানি বাদশা, মানে খানদানের সব বাদশা, বাপ বাদশা, দাদু বাদশা, সব বাদশা। ইব্রাহিম বিন আদহামে যখন পিরিয়ড এসেছে, উনিও বাদশাই গদিতে বসেছে, বাদশাই করছে। অনেক বড় কথা, একদম সংক্ষেপে বলছি। মন চেয়েছে বাচ্চাদের খেয়াল জাগে না, আমি শিকার করব, শিকারে যাব। শিকার আগেকার জমানায় সব শিকার হতো, শিকারে বার হয়ে গেছে সাথী সঙ্গীদেরকে নিয়ে জঙ্গলের ভেতরে গেছে। শিকারে যাওয়ার পর দেখছে জঙ্গলের ভেতরে হরিণ কি করছে? হরিণ। ইব্রাহিম বিন আদহাম দেরিয়ে গেল, দাঁড়াও, শিকার দেখতে। হরিণ তীর বার করে নিশানা করেছে, পুরো নিশানায় হরিণ আছে। তীরটাকে ছাড়বে, মানে যেই ছাড়বে সেই জঙ্গলের ভেতর থেকে আওয়াজ আসছে, ইব্রাহিম বিন আদহাম, আমার আল্লাহ পাক তোমাকে কি এই করার জন্য পাঠিয়েছে?
হ্যাঁ দেখবেন মানুষ যখন কি বলে বোঝানো যায়, শুয়ে যখন সুতো পরানো হয়, শুয়ে যখন সুতো পরানো হয় মানে খুব ধরে ধরে পরানো হয়। আমার কথা এখন এই মানে সুতোটা পরিয়ে ফেলবে, পিছন থেকে হাঁকা কি করছো তুমি, মিস হয়ে যাবেন যা মিস হয়ে গেল। ইব্রাহিম বিন আদহাম নিশানা করেছে, তীর ছাড়বে হরিণকে লাগবে, যেই ছাড়ছে যায় জঙ্গলের ভেতর থেকে আওয়াজ আসে, এই ইব্রাহিম বিন আদহাম আমার আল্লাহ পাক তোমাকে এই করার জন্য পাঠিয়েছে। নিশানা মিস, আবার দিয়েছে, আবার টেনেছে, নিশানায় তীর ছাড়বে, যেই ছাড়ছে যায় জঙ্গলের ভেতর থেকে আওয়াজ, ইব্রাহিম বিন আদহাম আমার আল্লাহ পাক তোমাকে এই করার জন্য দুনিয়া পাঠিয়েছে। মিস হয়ে গেল, হরিণ চলে গেল। ইব্রাহিম বিন আদহাম রেগে গেছে, আমি বাদশা আমাকে জঙ্গলের ভেতর থেকে বারবার হাঁকার মারে, কেরা জঙ্গল খোঁজো, গোটা জঙ্গল ওই চিরুনি তল্লাশি করা হলো, জানেন তো জঙ্গলের ভেতর থেকে কাউকে পাই। ইব্রাহিম বিন আদহাম মনে মনে খালি ওইটা যাচ্ছে, হাঁকার মারলো কে, আমি বাদশা আমাকে এরকম হাঁকার মারে কেউ, কে হাঁকার মারলো, খুঁজে পেল না, বাড়ি চলে আসলো। অনেক বড় কথা সংক্ষেপে বলছি, ইব্রাহিম বিন আদহাম বাড়িতে শুয়ে আছে, রাজমহল রাজপ্রাসাদ শুয়ে আছে। দেখবেন একতলা দুতলা বাড়ি যাদের আছে, দুতলার উপরে যদি কেউ একজন ছুটাছুটি করে, একতলায় দেখবেন শুয়ে থাকলে আওয়াজ পায়, দরম দরম করে হাঁটছে একজন। আমার কথা শোনেন, কেন খুব কষ্ট করে আলোচনা করছি জানেন তো, আমার শরীর ভালো না, আমার শরীর খারাপ। তারপরে ও ভাইদের আবদার, ও ভাইরা বলছে ভাইজান এলেই হবে, কমিটির লোক বলছে। আমার মৌলানাকে বললাম ফোন করে বলো আমি যাবো পারি ওয়াজ করব, 2 ঘন্টা ওয়াজ করতে পারবো। কমিটির লোক বলছে ভাইজান এলেই আলহামদুলিল্লাহ, ভাইজান এটা মহব্বত, এটা কি বলবেন তো? হ্যাঁ এটা তো মহব্বত। কি বলছেন আপনাদের অসুবিধা হচ্ছে? আমি ঘড়িও দেখিনি কত টাইম হলো, ঘড়ি দেখবো না বলবো না, আপনাদের যেন মনে হচ্ছে অসুবিধা হচ্ছে, বিরক্ত লাগছে আপনাদের, একটু শুনে করবেন তো। কি কথাটা বলছে? হ্যাঁ, বাড়ির ছাদে যদি একজন কেউ হাঁটাহাঁটি করে, নিচে আওয়াজ আসে না, মানে বাড়ির ছাদে যদি দুটো বিড়াল লাফালাফি করে, ওই আওয়াজটা নিচে পাওয়া যায়। গভীর রাতে সময় পাখা বন্ধ করে রেখে দেবে, ওপরে যদি একটা বিড়ালও লাফিয়ে যায় না, যেন মনে হয় কি যেন হচ্ছিল। ইব্রাহিম বিন আদহাম শুয়ে আছে, ইব্রাহিম বিন আদহাম শুয়ে একটা আওয়াজ হচ্ছে, যেন ছাদের উপর কেউ ছুটাছুটি করছে। ইব্রাহিম বিন আদহাম বার হয়ে গেছে, আমার প্রজারা ছাদ থেকে ছুটাছুটি করে, এখন প্রজারা খুঁজে আর রাজমহলের ছাদের উপর থেকে বেরিয়েছে একজন ছিঁড়া ফাটা ফুটো জামা পরেছে, মানে পরনের কাপড়টা ছিঁড়া ফাটা মুসাফির টাইপের বার হয়েছে। ইব্রাহিম বিন আদহামের সামনে হাজির করা হলো। ইব্রাহিম বিন আদহাম বলছে, মুসাফির তুমি আমার রাজমহলের ছাদে কি করে গেলে? তুমি আমার রাজমহলের ছাদের উপরে কি করছো তুমি? মুসাফির তখন ইব্রাহিম বিন আদহামকে মুচকে হেসে বলছে, ইব্রাহিম বিন আদহাম আমার একটা উট হারিয়ে গেছে। কি হারিয়ে? কথা বলবেন। আপনার খুলনার ভেতরে যদি কেউ খুলনা জানে তো মুরগি জাতের আগে কি বলে ওটাকে? আরে মুরগি হাঁস থাকে না, ডোব বলে, আমাদের দিকে খুলনা বলে। না, গরু যেখানে থাকে সেটাকে গোয়াল ঘর বলা হয়। ওই ডোব হোক আর যাই হোক, যাতে মুরগি হাঁস থাকে। এখন যদি কেউ হঠাৎ করে এসে ওই যাতে মুরগি হাঁস থাকে ওতে যদি উঁকি মেরে দেখে, আপনি কি খুঁজছো? সে বলছে আমার একটা বড় গরু হারিয়ে গেছে। মনে হবে না পাগল না কি বলতি? তোর গরু হারিয়েছে ঠিক আছে, খুলনার ভেতরে গরু পাওয়া যায়, পাগল তুমি? মনে হবে না কথা বলেন। এখন এই স্টেজের তলায় যদি কেউ একজন উঁকি মারে, আমার বল কি হলো রে তোর, এরকম করছিস কেন? ও বলছে আমার বাড়িতে একটা বড় হাতি ছিল, হাতি ও হারিয়ে গেছে, খুঁজে পেয়েছে। তখন তো মনে হবে না, আমার মনে হচ্ছে ঢিলে হয়ে গেছে। তোর হাতি হারিয়েছে ঠিক আছে, তলায় তোর হাতি থাকবে? তো ইব্রাহিম বিন আদহামকে ওই মুসাফির মুচকে হেসে বলছে আমার উট হারিয়ে গেছে।
আমি মুখ খুঁজছিল ইব্রাহিম বিন আদম তুমি কি পাগল হয়েছো নাকি তোমার খেরিয়ে আমি বুঝলাম তা তোমার এই আমার ছাদের উপর উঠে পড়বে তোমার আমার ছাদে খুঁজছো তুমি জঙ্গলে খোঁজো শহরে খোঁজো গ্রামে খোঁজো ওখানে তোমার উট পাবে তোমার উঠে আমার রাজমহলের ছাদের উপরে তোমার উট পাবে মুসাফির মুচকে হেসে বলে কেন আপনার ছাদের উপরে উট থাকা কি সম্ভব নয় এর তলায় হাতি থাকা সম্ভব এই লোকগুলো কথা বলে আমি যে এর তলায় হাতি থাকা সম্ভব কোন দিক দিয়ে সম্ভব তা মুসাফির বলছে কেন আপনার ছাদের উপরে উট থাকা সম্ভব নয় ছাদের উপরে ওঠে তো ইব্রাহিম বিন আদম বলছে অসম্ভব তো আমার ছাদে তোমার উট ওঠে এইখানে উট পাবে মুসাফির মুচকে হেসে বলছে যেমন তোমার ছাদের উপরে উট থাকা অসম্ভব যেমন ছাদের উপরে উট থাকা অসম্ভব ইব্রাহিম বিন আদম তুমি মোটা গদিতে শুয়ে মনে করছো তুমি আল্লাহ পাবে যেমন তোমার ছাদের উপরে উট থাকাটা অসম্ভব ওই রকম মোটা গদিতে শুয়ে আল্লাহ পাওয়া ওটা সম্ভব ইব্রাহিম বিন আদমের এই কথাটা শুনে নয় দিলে লেগে গেছে তোমার ছাদের উপরে উট থাকা অসম্ভব ইব্রাহিম বিন আদম বলে হ্যাঁ অসম্ভব মুসাফির বলছে তোমার ছাদের উপরে যেমন উট থাকা অসম্ভব তুমি মোটা গদিতে শুয়ে আছো বাদশাহী করছো আর মনে করছো আল্লাহ পাবে ভাই জানিস নাকি ভাই জানিস তাকবীর দেন সকলে নারে তাকবীর উঠে দাঁড়িয়ে যান নারে তাকবীর সিলসিলা পুরা শরীর আওলাদে মুজাদ্দিদুজ জামান আওলাদে মুজাদ্দিদুজ জামান আমাদের সকলের প্রিয় ভাইজান আমার বড় ভাইজান নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর তকবীর দেন নারে তাকবীর সিলসিলা পুরা শরীর সিলসিলা পুরা শরীর আওলাদে মুজাদ্দিদুজ জামান জোরে যান আওলাদে মুজাদ্দিদুজ জামান আমাদের সকলের প্রিয় ভাইজান আমাদের সকলের প্রিয় ভাইজান আমার বড় ভাইজান নারে তাকবীর হিজবুল্লাহ আহলে সুন্নাতুল জামাত নারে তাকবীর ভাইজান যাচ্ছে জি ভাই ভাইজান বলছেন আমি চা খেয়ে চলে ভাইজান জানে আমার শরীর ভালো না যাক আসেন একটু নবীর সম্মানে দাঁড়িয়েছি হুজুরকে সালাম দেব দাঁড়িয়ে যান তো যাক যেটা বলছিলাম ওইটা বলে সংক্ষেপ করব ইব্রাহিম বিন আদম কি বললো বলবেন তো মোটা গদিতে শুয়ে বাদশাহী করে আল্লাহ পাওয়াটা অসম্ভব ইব্রাহিম বিন আদমের এই কথাটা শুনে দিলে গেঁথে গেল রাজ যে হয় রাজ পোশাক ইব্রাহিম বিন আদম ত্যাগ করে দিল ত্যাগ করে দিয়ে মুসাফিরের হালতে রাজ পাছাদ ছেড়ে দিয়ে গভীর জঙ্গলে চলে গেল শুনছেন আপনারা গভীর জঙ্গলে চলে গেল দিন কাটছে বহুদিন কেটে গেল ইব্রাহিম বিন আদমের ফুফুতো ভাই শহরে গেছিল ব্যবসার জন্য ব্যবসা করে শহর থেকে ফিরে আসছে ইব্রাহিম বিন আদমের ফুফুতো ভাই যখন ফিরে আসছে দেখছে সমুদ্রের পারে একটা মানুষ একা বসে আছে ওই ফুফুতো ভাই আস্তে কাছে গেল যে মানুষটাকে সমুদ্রের পারে একা বসে আছে এই নিরালা জায়গায় কেউ নেই আসার পর দেখছে ইব্রাহিম বিন আদম ওই সমুদ্রের পারে একা কে ইব্রাহিম বিন আদম বাদশা ছিল বসে কি করছে পরনার কাপড়টা ছিঁড়ে গেছে শুনছেন পরনার কাপড়টা ছিঁড়ে গেছে সুই দিয়ে ওই পরনার কাপড়টাকে সেলাই করছে ইব্রাহিম বিন আদমের ফুফুতো ভাই বলল এই ইব্রাহিম বিন আদম তুমি কি করছো ও যে দেখছো আমি সেলাই করছি ফুফুতো ভাই বলছে তুমি বাদশা এই করছি
ফুফুতো ভাই বলছে তুমি বাদশা, তুমি চলো বাদশাই করবে, চলো আজও তোমার বাদশাই মেনে নেবে, চলো। ইব্রাহিম বিন আদহাম কিতাবের মধ্যে পাওয়া যায় হাতে যে সুইটা ছিল, সুই, এই কথা যখন বলেছে ওই সুইটাকে নিয়ে সমুদ্রে ফেলে দিয়েছে। ফেলে দিয়ে ইব্রাহিম বিন আদহাম বলছে সমুদ্রের মাছেরা, আমি ইব্রাহিম বিন আদহাম বলছি আমার সুইটাকে নিয়ে আসো তো। আচ্ছা বলেন এখানে একটা যদি সুই ফেলে দেয়া হয় একটু দেরি হবে না? ফুঁসতে ফুঁসতে পড়লো রে, সমুদ্রেতে ছুঁড়ে ফেলে দিয়েছে, মনে হয় আর পাওয়া যাবে। ফেলে দিয়ে বলছে এ সমুদ্রের মাছেরা আমার সুইটাকে নিয়ে এসো। ফুফুতো ভাই বলছে আমি দেখছি সমুদ্রের মাছগুলো সোনার সুইগুলো মুখে করে নিয়ে ইব্রাহিম বিন আদহামের কাছে হাজির হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদহাম বলছে এই সুই তো আমার নয়, এ সুই তো আমার নয়, আমার সুই কই? সমুদ্রের আরেকটা মা ইব্রাহিম বিন আদহামের ওই সুইটাকে দিয়ে ইব্রাহিম বিন আদহামের কাছে হাজির। ইব্রাহিম বিন আদহাম সুইটাকে নিল, ফুফুতো ভাইকে বলতে ফুফুতো ভাই তখনও বাদশাই করতাম, আজও বাদশাই করি। শুনছেন? তখনও বাদশাই করতাম, আজও বাদশাই করি, কিন্তু ওই বাদশাই থেকে এই বাদশাই উত্তম। কেন? ওই বাদশাইতে তলোয়ারের জোরে মানুষ আমাকে ভয় করত, বাদশা আমি তলোয়ারের জোরে মানুষ আমাকে ভয় করত। আমি যে বাদশাহী করি তলোয়ারের জোরে নয়, আমি এখন যে বাদশাহী করি আমার আল্লাহ 18,000 মাখলুকাত, আমি ইব্রাহিম বিন আদহাম আমার হুকুমের গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাদশাহী তখনও করতাম, আজও করি। ওই বাদশাহী থেকে এই বাদশাহী উত্তম। ওই বাদশাহীতে শুধু মানুষ কথা শুনতো, এই বাদশাহীতে আল্লাহর 18,000 মাখলুকাত হুকুমের গোলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি হবে? ছেড়ে দেন না, হলো তো তওবা করেন, আল্লাহ রাসূলের হন, আল্লাহ রাসূল আপনার হয়ে যাবে। মালিক দিনার জানেন না? মালিক দিনার সমুদ্রে করে যায়, সমুদ্রের মাঝি বলে মালিক দিনার দাও, দিনার নাম ছিল মালিক, ওনার নাম ছিল মালিক। ইবনে দিনার হলো মালিক ইবনে দিনার। সমুদ্রের উপর দিয়ে যায়, মাঝি বলে দিনার দাও, তখন টাকা চলতো, দিনার ছিল, দিনার দাও। মালিক ইবনে দিনার বলছে আমার কাছে তো দিনার নেই। মাঝি বলছে দাঁড় করাও, এই মালিক দিনার গিয়ে এখানে নামিয়ে দেবো। মালিক দিনার হুকুম করলে সমুদ্রের মাছেরা, আমি মালিক ইবনে দিনার, নাম ছিল মালিক, হলো দিনার। তো সমুদ্রের মাছেরা আমাকে নামিয়ে দেবে বলে, আমাকে দিনার নিয়ে এসে দাও। সমুদ্রের মাছেরা মুখে করে দিনার নিয়ে নৌকার পাশে হাজির হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা হতে পারি, আমরা যদি হতে পারি আমার আল্লাহ দুনিয়াকে হুকুমের গোলাম দেবে, দুনিয়াকে হুকুমের গোলাম। জানেন না খাজা মঈনুদ্দিন হুজুর দুনিয়ায় আসলো। খাজা মঈনুদ্দিন হুজুর যখন হিন্দুস্তানে আসলো, খাজা মঈনুদ্দিন হুজুর দেখছে আগুনের উপাসনা করছে। অনেক বড় কথা, আমি একদম সংক্ষেপ করে বলছি। আগুনের উপাসনা হচ্ছে। খাজা মঈনুদ্দিন বলছে কি করছো? বলছে আমরা আগুনের উপাসনা করছি, আমরা আমাদের দেবতাকে খুশি করছি। তো খাজা মঈনুদ্দিন হুজুর বলছে কতদিন করলে? বলছে বহুদিন ধরে করছি। খাজা মঈনুদ্দিন হুজুর বলছে তাহলে তোমাদের দেবতা তো খুশি হয়ে গেছে, এবার হাত দাও না। বলছে আবার আগুনে হাত দেয় কেউ, দিলি তো পুড়ে যাবে। বলছে তাহলে কি এতদিন উপাসনা করলে হাত দিলে পুড়ে যায়? দাও হাত। আমি মঈনুদ্দিন বলছি হাত পুড়বে না। বলছে কি বলছেন? এই তো হাত দিলেই পড়ে, যা দিই তাই পড়ে, হাত দিলে পড়বে না। খাজা মঈনুদ্দিন বলছে আমি মঈনুদ্দিন বলছি হাত দাও, হাত পুড়বে না। আগুনে পুড়াবার ক্ষমতা নেই, আগুনের পুড়াবার ক্ষমতা নেই। খাজা মঈনুদ্দিনকে তখন তারা বলছে তাহলে আপনি হাত দেন। আপনি যখন বলছেন আগুনের পুড়াবার ক্ষমতা নেই, আপনি হাত দেন। খাজা মঈনুদ্দিন বলছে আমার হাত তো দূরের কথা, আমার জুতোকে পুড়াবার ক্ষমতা রাখে না। তখন তো আবার এরকম জুতো ছিল না, তখন তো কাঠের ফরম ছিল। আগুন যদি কাঠ পাই বিরাট খুশি হয়।
তখন কাঠের ফরম খাজা মঈনুদ্দিন বলছে আমি মঈনুদ্দিন হাত দূরের কথা আমার জুতোকে পুরাবার ক্ষমতা রাখে খাজা মঈনুদ্দিন জুতো ছুঁড়ে দিল 40 জন মানুষ যারা আগুনের উপাসনা করছে দেখছে আগুন জ্বলছে ঠিকই কথা কিন্তু জুতোই আগুন লাগছে না জোরে বলবেন না সুবহানাল্লাহ কিন্তু দিল খুলে বলবেন না সুবহানাল্লাহ তারা দেখছে আগুন জ্বলছে ঠিকই কথা কিন্তু জুতোই আগুন লাগে না আরে এটা আজীব বিষয় আগুন যদি কাঠ পায় সবথেকে বেশি খুশি হয় আগুন লাগে না মানে খাজা মঈনুদ্দিন বলছে আমি মঈনুদ্দিন বলছি হাত দে তোরা বলছে দেখুন পুড়ে যাবে না তো তারপরও সন্দেহ হচ্ছে পুড়ে যাবে না তো খাজা মঈনুদ্দিন বলছে আরে হাত দে আগুন পুরাবার ক্ষমতা নেই 40 জন একসাথে হাত ঢুকিয়েছিল খাজা মঈনুদ্দিন হুজুরের জুতো পার করেছিল 40 জনের একটা কারো হাতের পশম পর্যন্ত পড়ে না জোরে বলবেন সুবহানাল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ আমরা খাজা মঈনুদ্দিন হতে পারবো না ঠিকই কথা আমরা হতে পারবো না আমরা জামানার সাথে আবু বকর সিদ্দিক হতে পারবো না আমরা আশিক রাসূল ছোট হুজুর হতে পারবো না আমরা ফখরুদ্দিন রাজি হতে পারবো না আমরা আব্দুল রহমান বিহারী হতে পারবো না আমরা মুস্তাফা মাদানী হতে পারবো না আমরা সুফি আব্দুল মোমেন হতে পারবো না কিন্তু আমরা নিজেদের নামগুলো ইনাদের খাতায় তো তুলতে পারবো আমরা হতে পারবো না কিন্তু আমরা যদি গোলামতি করি আমরা যদি আল্লাহ রাসূলের হতে পারি খাজা মঈনুদ্দিনের খাতায় তো নাম উঠবে এখনো সময় আছে তওবা করেন ফিরে আসেন আল্লাহ রাসূলের হন আমার আল্লাহ সব পারে না আল্লাহ সব পারে আসে একটু হুজুরকে সালাম দেব অনেক কথা বলে ফেললাম আপনাদের কারো কষ্ট হয়ে গেল রাগ হয়ে গেল আপনার রাগ হলে আমার হয়ে গেছে না খোলা কথা আপনার যদি রাগ হয়ে যায় আমার হয়ে গেছে কেন আমি এমন কোনো কথা বলিনি যাতে আপনার কষ্ট হবে আপনার সাথে আমার ব্যক্তিগত কোনো দুশমনিও নেই আপনার সাথে আমার ব্যক্তিগত কোনো বন্ধুত্বও নেই যা কিছু কথা বললাম আল্লাহ রাসূলের জন্য বললাম আল্লাহ রাসূলের জন্য বলাতে যদি কারো রাগ হয়ে গেছে খাপা কথা যা কিছু করব সব আল্লাহ রাসূলের জন্য করব কথা ঠিক না ভুল বলবেন তো যা কথা আপনাদেরকে বললাম আপনাদেরকে খুশি করব বলে নয় সব আল্লাহ রাসূলকে খুশি করার জন্য বললাম আসেন একটু নবীকে সালাম দেব দিল খুলে উৎসাহ বাজে ভক্তির সাথে ভালোবাসার সাথে নবীকে সালাম দেন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আপনাদের সালাম দিলে কষ্ট হচ্ছে না এই যে হুজুরকে সালাম দিচ্ছেন মজা আছে না জোরে বলেন সব মজা সবাই পায় না প্রেম যারা করে মজা তারা প্রেম যে করে সে কি মজা পাবে আমরা হুজুরকে মহব্বত করি আমরা হুজুরকে সালাম দিয়ে মজাও পাই যদি কারো পায়ে জুতো থাকে জুতো খুলে দেন কেন আমরা গোলাম আমরা সালাম দিচ্ছি বাদশাকে এগুলো নতুন করে যেন না বলতে হয় যতদিন বাজবে হুজুরের সামনে যখন দাঁড়াবেন সালামের জন্য পায়ে জুতো রাখবেন না মাটিতে হুজুর বলুক আর নাই বলুক মুলি সাহেব বলুক আর নাই বলুক পীর সাহেব বলুক আর নাই বলুক আমি হুজুরকে সালাম দেব আমি খালি পায়ে দেব আমি গোলাম আমি বাদশাকে সালাম দিচ্ছি ভালোবাসার সাথে জোরে প্রেমের সাথে সালাম দান ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া নবী সালাম আলাইকা সালাম ইয়া রাসূল সালাম ইয়া নবী সালাম আলাইকা সালাম আলাইকা ওয়াদু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাযা আলিনা বিদাই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল
আলাইকা সালাতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা জিবরাইল দিলো যে আওয়াজ খুলে দাও আসমানে কুরআন এসেছে নবীদের সরদার করিবেন আল্লাহর দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবী না হয়ে দুনিয়ায় না হয়ে ফেরেশতা খোদার হয়েছি উম্মত যে আপনার তার তরে শুকর কোটি বার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবীজির আব্বা আব্দুল্লাহ নবীজির আম্মা আমিনা নবীজির দুধমা হালিমা নবীজির রোজা মদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া হাবিব ইয়া হাবিব ইয়া হাবিব ইয়া হাবিব ইয়া হাবিব ইয়া হাবিব নবী নবী দাঁড়ান নবী নবী জিকির করা যায় তো এখন হয়তো কেউ বলতে পারে জীবন তো আল্লাহর নামে জিকির শুনলাম নবীর নামে জিকির জীবনে শুনি আল্লাহ আল্লাহ জিকির করি তো নবী নবী জিকির আমার আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে বলছেন ওয়ারাফানা লাকা যিকরা নবীর জিকিরের সম্মানকে আমার আল্লাহ বাড়িয়েছে নবীর আলোচনাকে আল্লাহ নিজের আলোচনার সাথে তুলনা করেছে অর্থাৎ আমরা হুজুরের জিকির করব আল্লাহ খাতায় উঠবে আল্লাহ জিকির জোরে বলবেন না সুবহানাল্লাহ জোরে জোরে জানি ইয়া Ya Nabi, 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 Ya Nabi. Ya Nabi, 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 Sayyidi Mursidi, Ya Nabi, Ya Nabi, Sayyidi Mursidi, Ya Nabi, Ya Nabi, Sayyidi Mursidi, Ya Nabi, 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 Ya Nabi,
মুর্শিদি ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া নবী সালাম। আমি সংক্ষেপ করলাম, সকলে তাকবীর দান, নারে তাকবীর। এই মোহাম্মদে জোরে দেবেন নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, নারে তাকবীর, নারে তাকবীর। সংক্ষেপ করলাম, সকলে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। ভাইজান হুকুম করলে আপনারা বসবেন, এটা হলো আদব, এগুলো খেয়াল রাখবেন। ভাইজান হুকুম করলে বসবেন। Julio.